প্রশ্ন করেছেন, ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পর যে নামাজ পড়া হয় তা কি ইশরাক না দোহার নামাজ, এবং কয় রাকাত বিস্তৃত জানালে উপকৃত হব। ফজরের সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য একেবারে মধ্যাকাশে আসার আগ পর্যন্ত যে সলাত আদায় করা হয় তাকে, এই সলাতকে সলাতুল দোহা অথবা সলাতুল ইশরাক নামকরণ করা হয়। এর নাম সলাতুল দোহা অথবা সলাতুল ইশরাক, দুইটাই একই সলাত। এটা নফল সলাত অথবা সুন্নত সলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এটা 2 রাকাত থেকে আরম্ভ করে আপনি 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। কেউ কেউ 12 রাকাতকেও বলেছেন, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের নির্দেশনা অনুযায়ী 2 রাকাত অথবা 4 রাকাত পড়াই হচ্ছে নিয়মিত এই সালাতের নির্দেশনা। সেক্ষেত্রে সূর্য উদিত হওয়ার সাথে সাথে তিনি পড়বেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু হাত্তা তারতাফিয়া কদরা রুমহ, হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন যে সূর্য 1 বর্ষা পরিমাণ উপরের দিকে উঠে যাওয়া পর্যন্ত, 1 বর্ষা পরিমাণ উপরে উঠে যাওয়া পর্যন্ত। 1 বর্ষা হচ্ছে, আহলে হাদিসগণ বলেছেন বর্ষার পরিমাণ হচ্ছে 1.5 মিটারের মতো। সূর্যটা শুধু উদিত হয়ে উপর দিকে উঠা পর্যন্ত। এটাকে টাইমিংয়ের দিক থেকে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন এর টাইমটা হচ্ছে প্রায় 10 থেকে 12 মিনিট। আর সৌদি আরবে হারামাইনে এটাকে ইন্ডিকেট করেছে, হারামাইনের যেই ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারের মধ্যে 14 মিনিট। মানে এতক্ষণ সময় অপেক্ষা করে সূর্য উদিত হওয়ার পর এই সালাতটা আদায় করা হচ্ছে বিধান। মোটামুটি আমরা যতটুকু সম্ভব বলে দিয়েছি। মসজিদের বারান্দা কি মসজিদের অন্তর্ভুক্ত? মসজিদের বারান্দা যদি মানে মসজিদ একেবারে মসজিদের সম্পৃক্ত হয়, মসজিদ থেকে মানে আলাদা কিছু না হয়, এর মাঝে যদি অতিরিক্ত কোনো রাস্তা না থাকে, মানে আলাদা বাহিরের কোনো এক্সিট রাস্তা না থাকে, আর মসজিদ থেকেই এর যদি আসা যাওয়া হয় থাকে, এটা মসজিদের হুকুম। জুমহুর উলামায়ে কেরামগণ এটাকে মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এটি মসজিদের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু বারান্দা যদি এমন হয় যে মসজিদ থেকে পরিপূর্ণরূপে আলাদা, অথবা মসজিদের সাথে আর বারান্দার সাথে আলাদা কি রয়েছে, স্পেস রয়ে গিয়েছে, তাহলে এই যে মসজিদের মধ্যে এই হুকুমের মধ্যে আসবে না, মসজিদের হুকুমের মধ্যে আসবে না। যেহেতু মসজিদ থেকে এটাকে মানে 2 দিক থেকে আলাদা করা হয়েছে, রাস্তার দিক থেকে প্রবেশের এন্ট্রেন্সের দিক থেকে আলাদা করা হয়েছে, অথবা এই জায়গার মাধ্যমে মাঝখানে স্পেসের কারণে আলাদা করা হয়েছে, ফলে এটি তখন মসজিদের হুকুমের মধ্যে আসবে না। কিন্তু মসজিদের সাথে যদি এর সরাসরি যোগাযোগ থাকে তাহলে এটা মসজিদের অন্তর্ভুক্ত হবে। বারান্দায় উজুখানা থাকলে সেখান থেকে উজু করে ফিরে এসে কি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে? না, আপনি যদি মসজিদ থেকে উঠে যান, কোনো কারণে আপনার উজু নষ্ট হয়ে যায়, আর বাইরে যাওয়ার পরে উজু করে এসে যদি আপনি মসজিদে বসতে চান, তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদে পড়তে পারেন, তাহিয়াতুল উজু পড়তে পারেন। সুন্নাহ হচ্ছে আপনি 2 রাকাত পড়েই বসবেন, তাহিয়াতুল উজু হতে পারে, তাহিয়াতুল মসজিদে হতে পারে, যেহেতু আপনি উজু করে আসতেছেন মসজিদের মধ্যে। আর মসজিদের আদব হচ্ছে সেটা হলো মসজিদে বসার আগে মুসল্লি যদি নতুনভাবে আসেন, মসজিদে বসার আগে তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে মসজিদে বসবেন। কিন্তু যদি মসজিদে এখান থেকে উঠে গিয়ে ওইখানে যান, সেখানে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। মসজিদের ভিতরে যদি থাকেন তাহলে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন নেই। যেমন আপনি বলেছেন যে বারান্দার মধ্যে উজুখানা, হতে পারে যে এখানে একটা উজুখানা রয়েছে, মানে উজু করা জায়গা। উজুখানা বলতে তো উজুখানার জন্য আলাদা কোনো ফরম্যাট নেই যে এরকম হতে হবে উজুখানা, পানির ব্যবস্থা থাকলেই সেখানে উজু করা যায়, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে যদি বারান্দার মধ্যে থাকে তাহলে এর জন্য বারান্দায় গিয়েছেন, কোনো কারণে উজু নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনি সেখান থেকে উজু করার পরে সুন্নাহ হচ্ছে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসলেন, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ এবং মানে তাহিয়াতুল উজু দুইটাতেই সব আপনি পেয়ে যাবেন। কাবলাতুন জুহুর এবং কাবলাতুন আসর নামে কোনো সালাত আছে কিনা? না, কাবলাতুন জুহুর কাবলাতুন আসর নামে কোনো সালাত কেউ আবিষ্কার করেছে আমার জানা নেই। জুহুরের আগে 4 রাকাত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটাকে জোহরের আগের সুন্নাত বলা হয় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাকাত সুন্নাত নিয়মিত পড়তেন। এটা 4 রাকাত জোহরের আগে পড়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে রয়েছে। এটাকে কাবলাতুল জোহর অথবা কাবলাতুল আসর এই ধরনের নামকরণ করা হয় না। আসরের আগে 4 রাকাতের বিষয়েও যে হাদিসটি রয়েছে, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে এটি সহিহ। তবে এই সুন্নাত আসরের আগের যে সুন্নাতটি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, সাহাবীদের হাদিস আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, বেদাতীরা কি জাহান্নামে শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে কিনা? এই প্রশ্ন সঠিক নয়। মানে বেদাতের ধরন রয়েছে। বেদাত যদি এমন বেদাত হয় যে বেদাতের পর্যায় হচ্ছে শিরক, এমন বেদাত হয় যে বেদাতের পর্যায় হচ্ছে কুফরি, তাহলে তার বেদাতের কারণে কুফরিতে পরিণত হয়ে গিয়েছে, ফলে সে জান্নাতেই প্রশ্নে আসে না, জান্নাতে যাওয়ারই প্রশ্ন আসে না। বুঝতে পেরেছেন কিনা? আর কিছু কিছু বেদাত রয়েছে যে বেদাতগুলো আমলি বেদাত, আকীদাগত বেদাত নয়। এই আমলি বেদাতগুলো হারাম। এর হুকুম কি? সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম। তো এই হারাম কাজ যদি কেউ করেন, আপনি যদি তওবা না করে থাকেন, ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা করেন, ক্ষমা করে দিতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন যে তাকে এর জন্য শাস্তি দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিও দিতে পারেন। এক্ষেত্রে যদি তাকে শাস্তি দেওয়া হয়, যদি ঈমানের উপর তার মৃত্যু হয়ে থাকে, অবশ্যই এক সময় না এক সময় ঈমানদার ব্যক্তি জান্নাত আবার কি করতে পারবে, লাভ করতে পারবে। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই মৃত্যুটা কি হতে হবে? ঈমানের উপর হতে হবে। মানে আপনার মৃত্যুটার জন্য আপনি যে কার্ডটা নিয়ে যাবেন, সেই ঈমানের কার্ডটা ঠিক থাকতে হবে। এই কার্ডের মধ্যে যদি কোনো কারণে দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, অথবা কার্ডটা যদি শয়তানে কি করে আপনার নষ্ট করে দেয়, তাহলে আর যতই আমল নিয়ে যান, এগুলো আপনার গুদামের পচা মালের মতো হয়ে যাবে, আপনার জন্য বোঝা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কিছু লোক গার্মেন্টস পাম্পে তেল বিক্রি করে, অনেক সময় বাকি দিতে হয়, বাকি টাকা উঠাতে পারে না। কেউ যদি চুক্তি করে টাকা উঠিয়ে দেয়, উঠাতে পারলে আমার এত টাকা দিতে হবে, তাহলে ওই টাকাটা কি হালাল হবে? হ্যাঁ, এটা হালাল। এটাকে জুল বলা হয় থাকে। যদি কেউ এই ধরনের পদ্ধতি অনুসরণ করেন, তার জন্য জায়েজ রয়েছে। সেটা হলো, যেমন আমার একটা কাজ আমি করতে পারতেছি না, আমি একজনকে বললাম যে আমার এই কাজটা আপনি করে দেবেন, এর জন্য আপনাকে আমি এত টাকা দিব। যদি সে এই কাজটি করতে দেয়, তাহলে তাকে সেই টাকা দিতে পারবেন, সেই টাকা গ্রহণ করতে পারবে, এটি জায়েজ রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, তারিখে বাগদাদ কিতাবে যেসব আলোচনা সমালোচনা এসেছে, ইমাম এর ব্যাপারে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঠিক ব্যাখ্যা কি? ধন্যবাদ। তারিখে বাগদাদের যে রেওয়ায়েতগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলোর আগে খুব ভালো করে বুঝতে হবে। মানে যিনি প্রশ্ন করছেন তিনি আলেম কিনা আমি জানি না। এখানে একটা বিষয় বুঝতে হবে, যে সমস্ত কিতাবগুলো মুসনাদা, সনদের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, সেগুলোর সনদ জানতে হবে আগে। বুঝতে পেরেছেন কিনা? কারণ তারিখে বাগদাদ হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে তিনি চেষ্টা করেছেন, মানে বাগদাদে যারা অবতীর্ণ হয়েছেন বিভিন্ন সময়ে, সকলের যা বর্ণনাগুলো আছে সবগুলোকে কি করা, একসাথ করা। তিনি এখানে উদ্দেশ্য তার এটা নয় যে কোনটা সহিহ কোনটা দাঈফ এটা বোঝানোর জন্য, সমস্ত বিষয়গুলোকে একসাথ করার জন্য। সেক্ষেত্রে আগে আপনি কনফার্ম হতে হবে যে এখানে যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্যগুলোর মানে সনদের দিক থেকে গ্রহণযোগ্যতা আছে কিনা। যদি সনদ না বুঝেন, তাহলে আপনি এটা পড়ে কোনো লাভ নেই। আমাদের এখানে মূর্খতা হচ্ছে ওই জায়গায়, সেটা হলে এই আমরা অনেকে মনে করতেছি যে মানে সনদ যিনি উল্লেখ করে দিয়েছেন, তিনি আপনাকে বুঝিয়ে দিয়েছেন যে এই হাদিস পড়ার আগে তুমি সনদটা পড়ে নিলেই বুঝতে পারবা যে এখানে বর্ণনাকারীদের মধ্যে কে আছে, কি কারণে এটাকে গ্রহণ করবা কি করবা না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো এই সনদ সম্পর্কে কিছুই জ্ঞান রাখি না। বুঝতে পেরেছেন? ফলে তারিখে বাগদাদের মধ্যে তিনি একসাথ করেছেন সব কিছু।
বাগদাদের সাথে সম্পৃক্ত, বাগদাদে যারা অবতীর্ণ হয়েছে, বাগদাদে যারা এসেছে, বাগদাদে যে সমস্ত ঘটনা ঘটেছে, এই সবগুলোকে একসাথ করেছেন। সেই ঘটনাটা কি সহিহ না বাতিল না দাঈফ, মানে এর অস্তিত্ব আছে কিনা এটার জন্য নয়। হতে পারে যে এমন ঘটনা উল্লেখ করেছেন যার কোনো অস্তিত্বই নেই, ঘটনা তার কাছে বর্ণিত হয়েছে, তিনি এই জন্য বর্ণনাটা কি করেছেন, উল্লেখ করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখানে আপনাকে অবশ্যই তাহকিক করতে হবে সনদের দিক থেকে। ইমাম রহমতুল্লাহ সম্পর্কে যে বক্তব্যগুলো এসেছে অধিকাংশ বক্তব্যই জাল, মিথ্যা কথা। কোনো ব্যক্তি হায়াত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে কিনা প্রশ্নই আসে। মৃত্যুর জন্য আপনি তো চলে গিয়েছেন, আবার ওই আমার মনে হয় আজকে আমরা যে আলোচনা করেছি সে আলোচনা কিছুই বুঝেননি। যদি বুঝতেন তাহলে এই প্রশ্ন আসতো না। প্রশ্নই আসে না যে মানুষের মৃত্যু মানে হায়াত থাকলে আবার মৃত্যু হয়ে যেতে পারে, এই প্রশ্ন আসে না। কিন্তু হায়াতটা আপনি জানেন কিনা? হ্যাঁ, আমি জানি কিনা হায়াতটা? কেউ জানি না। ওই সেটাই কোল হালিন দা কুমিন আইলমিন তুখরিজুহু লানা, আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন, আপনি তাদেরকে বলুন তোমাদের কাছে যদি জ্ঞান থাকে দাও, যে হায়াতে রয়ে গিয়েছে এটার জ্ঞানটা দাও না। জ্ঞান আছে কিনা আপনার কাছে? জ্ঞান তো নেই। সুতরাং আন্দাজের উপর বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দেখছেন আটকা পড়ে গেছেন কোন জায়গায়? যদি জ্ঞান থাকে বলে হায়াতে রয়ে গিয়েছে, কই জ্ঞানটা দাও না, সে জ্ঞান তো নেই। সুতরাং আল্লাহর ইলম নিয়ে দৌড়াদৌড়ি করবেন না, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ইলম নিয়ে বান্দা দৌড়াদৌড়ি করা বান্দার জন্য সাজবে না, বান্দার জন্য উচিত হবে না। বুঝতে পেরেছেন? 1 নম্বর, শাহজালাল ইসলাম ব্যাংকে এফডিআর করা যাবে? যে কোনো ব্যাংকে, ইসলামিক সিস্টেমে যে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে আপনি যখন এফডিআর করেন অথবা ডিপোজিট করেন অথবা যাই করেন, সেক্ষেত্রে আপনার পলিসি জানতে হবে, পলিসিটা আপনাকে বুঝে নিতে হবে। আমার বক্তব্য অনুযায়ী এটা চলবে না, চলবে কি অনুযায়ী? পলিসি অনুযায়ী। লেনদেনের মূল সূত্র হচ্ছে পলিসি। কথাটা বুঝতে পারলাম কিনা? পলিসিটা আপনাকে কি দেওয়া হচ্ছে, আপনার পলিসিটা যদি ইসলামিক ওয়াইতে হয়ে থাকে তাহলে এটা বৈধ হবে। আর যদি মানে ব্যাংক যতবার বাহির থেকে যদি 10-12 লেখা থাকে যে ইসলামী ব্যাংক বা ইসলামিক পদ্ধতি ব্যাংকিং করা হচ্ছে, পলিসি যদি হারাম হয়ে থাকে তাহলে এটা কেমন পর্যন্ত হালাল হবে কিনা? এই আমার মতো এরকম যদি 1 লক্ষ আলেম ফতুয়া দেয়, হালাল হবে কিনা? বুঝতে পেরেছেন জিনিসটা? বুঝতে পেরেছেন? পলিসিটা কি সেটা আপনাকে জেনে নিতে হবে। এফডিআর করার পলিসিটা কি, কোন পলিসিতে আদৌ কি সুদের কোনো বিষয় এর সাথে জড়িত আছে কিনা। যদি সুদি কোনো কারবার এর সাথে জড়িত থাকে, সুদের কোনো বিষয় এর সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এটা কোনোদিন কি হবে না, হালাল হবে না। যে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে ফতোয়া দিলেও হালাল হবে না। সেটা আপনাকে পলিসিটা পরিপূর্ণরূপে জেনে নিতে হবে। আর প্রত্যেকটা ব্যাংক বাউন্ড, আপনি যখন লেনদেন করবেন তখন অবশ্যই আপনাকে তাদের পলিসি সম্পর্কে ইনফরমেশন দিবে। তারা চুক্তিপত্র সিগনেচার হবে, চুক্তিপত্র 1-2 নয়। একটা এফডিআর করতে হলে 62 থেকে 63টা সিগনেচার লাগে। এগুলো কিসের সিগনেচার দিচ্ছেন আপনি? কি লেখা আছে এর মধ্যে পড়ে দেখবেন না? কি মনে করেন আপনি পড়ে দেখবেন না? আপনি কি কি সিগনেচারটা দিচ্ছেন, এই যে সিগনেচারটা কি দিচ্ছেন, কিসের সিগনেচার দিচ্ছেন, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, জেনে নিতে হবে। শুক্রবার মারা গেলে কি কবরের সওয়াল জবাব থেকে মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। কবরের ফিতনা থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, কবরের ফিতনা থেকে তিনি নিরাপত্তা পাবেন। শুক্রবারে যদি কারো মৃত্যু হয়, তিনি কবরের যে ফিতনা রয়েছে এই ফিতনা থেকে নিরাপত্তা পাবেন মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে। শেখ মোহাম্মদ রাসূলুল্লাহ আলমিন এটাকে সহি বলেছেন। এটা একটা ফজিলত, শুক্রবার মৃত্যুর এটা কি ফজিলত, কোনো সন্দেহ নেই। মোবাইলে কোরআন পড়লে কি উজু করা লাগবে? না, মোবাইল স্পর্শ করার জন্য উজুর প্রয়োজন নেই, মোবাইলে কোরআন পড়ার জন্য উজুর প্রয়োজন নেই। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য আদব হচ্ছে, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে কোরআনে কারীম তেলাওয়াত করার বিষয়টি আদব হচ্ছে উজুর সাথে তেলাওয়াত করা। আদবটা হচ্ছে কি, উজুর সাথে তেলাওয়াত করা। সেটা মোবাইল হোক, মোবাইল ছাড়া হোক, মুখস্থ হোক অথবা মুখস্থ ছাড়া হোক, এটা কোরআনে কারীমের একটা বড় মর্যাদার বিষয়। এটা আমি মনে করতেছি হয়তো এই কাগজের মধ্যে লেখা একটা মানে কতগুলো কথা, এটাকে মনে করতেছি যে এটা সাধারণ কিছু না। এর মর্যাদা হচ্ছে ফাদলু কালামিল্লাহি আলা সাইর খালকিহি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলার কালামের ফজিলত হচ্ছে এই গোটা মাখলুকাতের উপর, যেমন আল্লাহ তাআলার ফজিলত মর্যাদা, আল্লাহর কালামের ফজিলত মর্যাদা হচ্ছে গোটা মাখলুকাতের উপর ততটুকু। বুঝতে পেরেছেন?
এটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে জড়িত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত একটি গুণ, আল্লাহ তাআলার কালাম। সুতরাং এটাকে মানে খুব সাধারণভাবে আমরা অনেকে নিয়ে গিয়েছি। এর আদব আমরা অনেকেই কি করি নাই, রক্ষা করি নাই। আদব রক্ষা করাটা এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের কাজ। কিন্তু কোনো কারণে যদি তার উযু না থাকে আর তিনি যদি মুখস্থ তেলাওয়াত করেন অথবা ডিভাইস থেকে তেলাওয়াত করেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। এটা আদব রক্ষা না করার কারণে তার গুনাহ হবে, এ কথা সাব্যস্ত হয়নি। তো জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।